আলাদি। আলাদিন, বলে দে একে যে তোর শরীরে ইবন বতুতার বংশের রক্ত বইছে, যে ফোঁটা ফোঁটা করে বয়ে তো যেতে পারে কিন্তু শত্রুর সামনে মাথা নত করে না। ঝড়ের বেগে বয়ে যা, ছেড়ে দে আজ এই ভূমি। উঠে পড়, তোকে তোর মা ডাকে। তলোয়ার বানিয়ে নে মায়ের প্রতিটি আশীর্বাদকে, আর জিতে নে এই যুদ্ধ ওপরওয়ালার সাহায্যে। তোর ভগবান তোর সাথে আছে। আমার মা আমার সাথে আছে। আমাদের সব মহিলাদের তল্লাশি নিতে হবে। আজ ওই কালো চোরের রক্ষক কোনোভাবেই আমাদের কাছ থেকে বাঁচতে পারবে না। ওইদিকে দেখে চলো। নিজের মায়ের কথা শুনলে আফসোস করবি। চিন্তা হচ্ছে ঝুমকি, এবার আমি তোর সাথে যেটা করব সেইটা ভেবে। তোর হাড়গুলোর কিমা তো বানাতেই হবে। শোন তাহলে, মুখ তোর ধুয়ে দেবো সাবানের ফেনা দিয়ে। সুরমা কেউ লাগায় না চোখে আগুন দিয়ে। চুমকি টুমকি, বল বল তোর কি পছন্দ, হালুয়া না চাটনি? যেটা পছন্দ সেটা বলে দে, আমার ভাই তোকে সেইভাবেই মারবে। হ্যাঁ জিনু, বেশি বলিস না আমার ভাই। আলাল হাবিবি, এবার আমি করব কি? এই গন্ডাটা তো নিজের পা ঘষছে। শক্তি যদি থাকে ভগবান সাথে।
আলাদিন 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 আলাদিন। আল্লাহ পূরণ করুক তোর সাধ, পাবি তুই নাইগ্রার পুকুরে মাছ। আমি আর অপেক্ষা করতে পারছি না, চলো এখান থেকে। বেজিকার ভয় পাচ্ছ না নাকি যে সাপের নাচ নাচছ? হ্যাঁ, আরে বেগম, আলাদিন বিন বাজাবে, ওই জন্য প্রথম থেকেই নাচছি। হায় হায় প্যাকাটি, এটা কথার কথা, বেশি লাফিও না। এটা কি মা? ভাই, আমার ভাই তো জিতছে। এই সব কিছুই রুকসারের জন্য হচ্ছে। সোনার আসর ফির দিব্যি, জানি না কি জাদু করে তার ছেলের উপর। হাহ! জবে থেকে ফকির বাবার দরগা থেকে এসেছে, সবকিছু ভুলেই যাচ্ছে। আর তাছাড়া কাল রাতে আমাদের চিনতে অস্বীকার করলো, সবকিছু ভুলেই যাচ্ছে, শুধু নিজের ছেলেকে মনে রেখেছে। বাবা, এই বাচ্চা মেয়েটির উপর একটু আশীর্বাদ করে দিন। বেগম কি করছো? এখানে থুতু ফেলবে? কি হলো? চেনা চেনা কিছু কথা শুনতে পেলাম, শোনার চেষ্টা করলাম, কিন্তু এত চিৎকারে শুনতে পেলাম না। চিন্তা করো না, ওই মহিলা আর বেশি দিন লুকোতে পারবে না। যাক্কেলো, কত লাফাবি ঝুমকি? থাম এবার, তোকে হারানোর পর না দেখিস পুরো বাগদাদ তোকে ঝুমকি ঠুমকি বলে ডাকবে। বাবা, আমি কি ভেতরে আসতে পারি? কচু পোড়া যখনই আসে খারাপ খবর নিয়ে আসে। এসো রাজকুমারী, তোমার আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। বাবা, কি হয়েছে? তোমায় একটু চিন্তিত মনে হচ্ছে। বাবা, ওই আমি তোমাকে নিয়ে চিন্তিত। আমি সবকিছু বুঝে গেছি। কচু পোড়া, আচ্ছা, ও আমার আসল পরিচয়টা জানতে পেরে যায়নি তো? তুমি কি বুঝতে পেরে গেছো তুমি? এটাই বাবা, যে তুমি রাজকার্যে খুবই ব্যস্ত থাকো। তোমার উপর এত দায়িত্ব, কিন্তু তাও তুমি সেটা কখনো কাউকে বুঝতে দাও না। বাবা, তোমার নিজের শরীরের উপর খেয়াল রাখা উচিত, তুমি সেটা একদমই রাখো না। রাজকুমারী, আমি তোমার কথা মানছি, কিন্তু বাদশার ওর নিজের কিছু দায়িত্ব থাকে। তাহলে তো মেয়েরও কিছু দায়িত্ব থাকে। আমি জানি তুমি সুস্বাদু খাবার খেতে কতটা ভালোবাসো, সেই জন্য আমি লুবনানিয়া থেকে লোক আনিয়েছি তোমার জন্য সুস্বাদু খাবার বানানোর জন্য। সত্যি? হ্যাঁ। রাজকুমারী, যা কিছু তৈরি করেছো ও আমার সামনে তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি। রাজকুমারী, তুমি আমার মনটাই খুশি করে দিয়েছো।
কিন্তু কিন্তু বাবা, আজ আমি আমার হাতে তোমাকে খাওয়াবো। এসো এখানে বসো। কিন্তু একটা শর্ত আছে বাবা, আমি যখন তোমাকে খাওয়াবো তখন তোমার নিজের চোখটা বন্ধ রাখতে হবে, আর খাবার খাওয়ানোর পরে তোমাকে এটা বলতে হবে যে তোমাকে আমি কে খাইয়েছি। ঠিক আছে রাজি? রাজি? তাহলে চোখ বন্ধ করো। আল্লাহ তোকে আশীর্বাদ করো গো বাচ্চা। সোনার আসর ফিট দিবি চমৎকারী বাবা, একটা উপকার করুন, ওই ছেলেটা যেন প্রতিযোগিতায় না যেতে। আমার আর কি আছে বল, তুই যদি চাস তাহলে নিচেই নিজের বসে আনতে পারিস ওকে। শুধু একটি বার আমার আশীর্বাদ বর্ষিত হোক তোর বাবা! উপর। বাবা, আমার উপরেও দয়া করুন। আমি আমার জীবনের পিছনে গিয়ে কিছু সিদ্ধান্ত পাল্টাতে চাই। বাবা আমাকে আরো সুন্দর বানিয়ে দিন। আমি শুধু মহিলাদেরকেই কৃপা করি। বাবা, আমাকে এর মানে বোন ভেবে নিন। আমি ওড়না পরে নেব, ঘাগরা পরে নেব, মহিলা হয়ে যাব। আমি না তামাশা পছন্দ করি না মজা। আমার যদি সময় নষ্ট করো তাহলে ঠিক হবে না। লজ্জা করে না বাবার সামনে এই উল্টো পাল্টা কথা বলতে? বাবা যদি মনে করেন না, তোমাকে ব্যাং বানিয়ে দেবে, ব্যাং। ভগবানের দয়ায় আলাদিন তো ভিজে সাবানের মতো, হাতেই আসছে না। ঠিক করে, হ্যাঁ। আমার আশীর্বাদ পেয়ে গেলে ভেবে নিও তোমার ভাগ্য খুলে গেল। তাহলে চলো বাবা, এবার তাহলে তুমি আমাকে বলো যে এটা কি। বাহ, কি স্বাদ এটার! এরকম মনে হচ্ছে যেন সিমুইয়ের পায়েসের মধ্যে হিন্দুস্তানের রসগোল্লা ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ বাবা, এটা লুবনানির খুবই সুস্বাদু রসমালাই। বিখ্যাত তো আমিও, আমাকে আরো খাওয়াও। বাবা, তুমি একটা খাবারই যদি এতটা খাও তাহলে বাকিগুলো কখন খাবে? তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। এটা দেখো। প্রীতি কোথায় গেল? রাজকুমারী, আমার খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা তুমি এটা খেয়ে দেখো, এটা খুব ভালো। বাহ, তাজা ঘি আর বাদামের সুগন্ধ পাচ্ছি। হ্যাঁ বাবা, এটা লুবনানের খুবই খুবই বিখ্যাত হালুয়া। হ্যাঁ, আয় প্রীতি। এই যে পাকশালা থেকে আরো একটা বিশেষ রান্না পাঠানো হয়েছে মহামান্য বাদশার জন্য। কি? বাবা বাবা বাবা, আমি বলেছিলাম না তুমি দেখতে পারবে না। ও, চোখ বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ। রাজকুমারী, এই ওষুধটা একটু কড়া, এটাকে চিবিয়ে চিবিয়ে খাওয়াতে হবে। আচ্ছা, খেলে কিছুটা ঘাম হতে পারে। রাজকুমারী, তোমরা কি কথা বলছো? কি কিছু নয় বাবা, আমি তোমার জন্য খাবার তৈরি করছি। বাবা তুমি এটা খেয়ে দেখো। এটা কি? এটা আচ্ছা ঠিক আছে, চলো, যাই হোক না কেন তুমি আমাকে খাইয়ে দাও। হ্যাঁ,
আরে করলার বীজ, আহা, নিমের আচার, উচ্ছের মোরব্বা, কি এটা? বাবা তুমি না ওটাকে ভালো করে চিবো, তবেই তো তুমি স্বাদটা বুঝতে পারবে। ভালো করে চিবো বাবা। এই জল নাও। এটা তুমি আমাকে কি খাইয়ে দিলে? এই অপরাধ আমি কোনোদিন ক্ষমা করব না। আরে বাবা, কোথায় যাচ্ছেন? ওই মহিলা তো দয়ার যোগ্যই নয়, তাকে দয়া করুন যে দয়ার যোগ্য। আমার উপর, আমার উপর, বাবা, আমার উপর, বাবা, বাবা, কৃপা করো আমার উপর, বাবা, কৃপা করো আমাকে। বাবা, আলাদিন, আলাদিন এগিয়ে সেই যাবে যে বুদ্ধি খাটিয়ে লড়বে। আলাদিন বাজিয়ে দেবিন। এই ঝুমকি টুমকিকে হারানো তো খুব মুশকিল। একে হারানোর জন্য আমার একে দুর্বল করতে হবে। আয় আয় ঝুমকি। আলাদিন, আলাদিন, আলাদিন। ঝুমকি মিয়ার হাওয়া বেরিয়ে গেছে। ভগবানের দয়ায় আলাদিন মিয়া পাশা বদলে দিয়েছে, আর এখন সঠিক সময় সঠিক আঘাত, আর আলাদিন মিয়ার জয় পাক্কা। আর এই আঘাত হয়ে গেছে। পরের দয়া কার ওপর বাবা? ওর ওপর। ভগবানের দয়ায় ঝুমকি মিয়ার ইমারত নড়বড় করছে। আলাদিন মিয়া জয়ের একদম কাছে। তুমি আমার সাথে এটা কেন করলে? বাবা ওই লুবনানিয়ার লোকেদের এটা রীতি। ওরা খাবারের মধ্যে না নিমের গুলি দিয়ে দেয়, যাতে কেউ বেশি না খেয়ে ফেলে আর অসুস্থ না হয়, তাই না প্রীতি? হ্যাঁ হ্যাঁ। এই নিয়ম সাধারণ মানুষের জন্য, কিন্তু আমি বাগদাদের বাদশা আছি। এই নিয়ম আমার উপরে প্রয়োগ করার শাস্তি আমি রাজকুমারীকে শাস্তি দেব না। যে এই খাবারটা নিয়ে এসেছে আমি তাকে শাস্তি দেব। আমি প্রীতিকে শাস্তি দেব। বাবা বাবা, প্রীতি এই ব্যাপারে কিছুই জানতো না। এই রীতির ব্যাপারেও কিছুই জানতো না। তোর জানা উচিত ছিল। বাবা বাবা বাবা, তুমি রসমালাই খাও। বাবা রাগ করো না, আমি নিজে প্রীতিকে শাস্তি দেব। রাজকুমারী, তুমি তোমার বাবার সামনে এই প্রীতির জন্য ওকালতি কেন করছো?
দিদি আজ তো খেলা শেষ। বাবা শোনো বাবা, এতে প্রীতির কোনো দোষ নেই, এইসব ব্যবস্থা আমিই করিয়েছিলাম। তুমি একটু বিশ্রাম নাও, তারপর আমরা কথা বলবো। বাবা তোমার চোখে কি হয়েছে? আজ সকাল আমি বিশ্বাসঘাতকদের উপরে এত রাগ করেছি যে আমার চোখ লাল হয়ে গিয়েছে। তোমার আংটিটা মেঝেতে পড়েছিল। আমার আংটি মেঝেতে পড়েছিল তো, তারপর কি হয়েছিল বল প্রীতি। আমি ওনাকে ওই আংটিটা চুরি করে পকেটে ভরতে দেখেছি। এত সবকিছু হওয়ার পরেও তুমি তোমার বাবার সঙ্গে চোখে চোখ মেলানোর সাহস হচ্ছে কি করে? মা, মা কি হলো মা? মা! আলাদিন মিয়া কোথায় যাচ্ছে? যদি প্রতিযোগিতার সীমানা পেরোয় তো হার নিশ্চিত। কি হলো? মা 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 চোখ খোলো মা। আলিজা এটা অনুভব করতে পারছে। ওই যে ওই মহিলাটা পড়ে আছে, ওই কালো চোর আর তোমার মাঝখানের দেওয়াল। আরে এনার কি হলো? ইনি তো অজ্ঞান হয়ে গেলেন।